শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো আজকে আমার অনেক কাজ, তো কী কী কাজ করি সেটাই দেখো। আজকে আমি হাটে যাবো না, দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি, দাদাভাই হাট থেকে কী নিয়ে আসে দেখবো। আর আমি আমার কাজের অবস্থা দেখো, এই দেখো গ্যাসটাকে নামিয়ে নিয়েছি, গ্যাসটাকে টেবিল থেকে নামিয়ে নিয়েছি, টেবিলটাকে পুরো পরিষ্কার করবো। কেননা আমার রান্নাঘর না প্রচুর নোংরা হয়, মানে দুদিন ছাড়া মানে পরিষ্কার করতে করতে। কারণ দেখো আমার একজন ফ্যানও নেই আর কুচিনাও নেই, ওই জন্য মানে এত চিটানো হয় না, দুদিন ছাড়া পরিষ্কার করতে করতে প্রতিদিন তো দেখানো সবসময় তো সম্ভব নয়, তাই দেখাই না। তো ভাবলাম আজকে একটু দেখাই, ওই জন্য দেখাচ্ছি। দেখো এই টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে ওগুলো আবার সুন্দর করে গুছিয়ে নেব। এই দেখো সব এলোমেলো হয়েছে, ওই এই সাইডের জিনিস সব ওই সাইডে করে দিয়েছি, এবার সুন্দর করে আবার গুছিয়ে নেব। তার টেবিলটাকে পরিষ্কার করে নিই। দেখো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে না পরিষ্কার করলে না পুরো তেল চিটোতে না একদম ভরে যায়, ওই জন্য খুবই একদিন দুদিন ছাড়াই আমি পরিষ্কার করি। এইভাবে পরিষ্কার করে রাখি বলে রান্নাঘরটা আছে, নাই তো না একদম মানে চিটানিতে ভরে যেত তেল চিটোতে। গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা বেশ সেট করে নিই। চলো এই টেবিলটা পরিষ্কার হয়ে গেছে, আবার অন্য টেবিলটা, ওই দিকের টেবিলটা পরিষ্কার করি। দেখো ফ্রিজটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে সব জিনিস অন করে দিয়েছি, কেন একদম ছিল না, কারেন্ট ছিল না। চিকেন তো রান্না হয়ে গেছে, দেখো দেখো এটাকে নিয়েছিলাম। মাকে আগে দিয়েছি, দেখো কেমন সুন্দর হয়েছে কালার। মাকে আগে দিয়ে চলেছি, মাকে মা তো উপরে উঠতে পারে না, খুব কম উঠে আসে, তো আজকে মাকে আমি নিচেই দিয়েছি। মাকে আগে ভাত দিয়েছি, তারপরে আমরা খাবো। দেখো মায়ের ভাত সাজিয়ে দিয়েছি, আমি মাকে ভাতটা দিয়েছি, দিয়েছে তারপরে আমরা খাচ্ছি। বন্ধুরা আজকে দুপুরের মেনু কি দেখে নাও তো, একটু লেবু আর এই যে কাটা পেঁয়াজ নিয়েছি, আর এই মুলো শাক ভাজা, আর ঝিঙ্গে দিয়ে আলু পোস্ত, ঝিঙ্গে আলু পোস্ত, আর এই চিকেনের পাতলা ঝোল, আর আম নিয়ে নিয়েছি। এটাই আজকে চলো খাবো।
চিকেনের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ না খুবই ভালো লাগে। ভাত নিবে? কি নিবে তো? শাক ভাজা নিবে? কেন নাও, ভালো লাগছে যদি নাও, আর অনেকটা আছে আমার কাছে না। তোমার সবজি ভালো লাগছে বলছে, খাও না। বলো শাক ভাজা পোস্ত দিয়ে ভাজা করেছি তো, খুবই টেস্টি লাগছে। মাংস খেলে শাকটা দিয়ে খাওয়া যায়। পোস্তটাও খুব সুন্দর হয়েছে। তুমি পোস্ত নিবে? পোস্তটা নিবে? কি গো? এইটাই সমস্যা। আর তোমাদের মতো সিস্টেম নয়। তোমাদের মতো যেমন এইখানে স্কুলে পড়ে দিবে এরকম সিস্টেম নেই এখন। পয়সা দিয়ে করতে হবে, আর একটা টিউশন মানে হেভি, অনেক দূরে দূরে যেতে হয় আর অনেক পয়সা লাগে। তো বন্ধুরা তোমরা অবশ্যই, ঠিক আছে, আমি তবুও যাচ্ছি, বুঝতে পেরেছো? গিয়ে আজকের মতো তো পুরোটা আমি এতটাই ছানবিন করবো, অবশ্যই দেখবো। লাইক কমেন্ট ওইখানে আমার ভাগ্নি পড়তো। বাই। হুম হুম হুম। কিন্তু